আজকে আমরা দেখব যে ফ্লুক্সো কিভাবে আরআরকিউর উপরে পুশ করে ওদের মাইরা দেয় বা কোন মাইন্ডসেটে গেম খেলে বা কিভাবে খেলে। খুব ইজিভাবে আরআরকিউ স্কোয়াড মাইরা দেয়। দেখো আরআরকিউ হলো উপরে ছাদের উপরে, ঠিক আছে। ফ্লুক্সো নিচে, ওরা লল মাইরা মাইরা পুশ করে 14 মিনিটের সময়, কারণ এই সময় পুশ না করলে মানে থার্ড পার্টি এবার পরে এই সিচুয়েশনেই করে দেখবা যে অন্য জায়গায় স্কোয়াড আছে, ওরা ফাইটটা নেয় হালকা ডাইন সাইডে বা ভিতরে ফাইটটা নেয় জানি থার্ড পার্টি জানি না খায়। তো এই জায়গায় দেখো এই প্লেয়ারটা সম্ভবত সেকেন্ড রাশার বা ফার্স্ট রাশার। আর বক্স মানে আমার মতে এশিয়া না পুরো ওয়ার্ল্ডের বেস্ট বমারও। আর আরেকজন প্লেয়ার এটা স্নাইপার না, স্নাইপার তো MT7। তো এই জায়গায় ও আইয়া মানে চেক করতেছে কোনো জায়গায় প্লেয়ার আছে কিনা, কোন জায়গায় মানে নিচে কোনো জায়গায় প্লেয়ার আছে কিনা। আর ববস এই জায়গায় কোন আইকিউতে গেম খেলে দেখো। ববস এই জায়গায় ও মেল্টার মারছে, ববস এই জায়গায় বম মারছে, একটু আগেই বম মাইরা দিছে, প্রেশারে ফালাই দিছে। প্রেশারে পড়ে গেছে গা, ওরা তো প্রেশারে পড়ে গেছে গা, যেহেতু প্রেশারে পড়ে গেছে গা পিছে ওরা ট্রাই করবো যে নিচে নামার, এটা পরে দেখবা। এখন ববস দেখো আইকিউটা ইউজ করে কি, ও হালকা একটু অ্যাঙ্গেল ক্রিয়েট করে ওগো মারার লেগা, কিন্তু আসলে অ্যাঙ্গেল ক্রিয়েট করে মারার লেগা না, অ্যাঙ্গেল ক্রিয়েট করে ওগো বম ওগো মানে স্কাইলার যে স্নাইপারের স্কাইলার যে মানে ব্যবহার করে তার স্কাইলার খরচ করার লেগা আর বমারে বম খরচ করার লেগা। জানি পরে ফাইটটা নিলে জানি ওগো মানে এগুলা নষ্ট হয়ে যায়, জানি ফাইটে জানি ওরা উইন হয়ে যায়। তো দেখো এই জায়গায় ওরা আসে, ঠিক আছে, অ্যাঙ্গেল ক্রিয়েট করে আবার বম মারে, ঠিক আছে। এনিমি স্কোয়াড আর কি উপরে বম মারে, এই যে এনিমি ইয়া করে স্কেলার মারে। দেখো ওরা কিন্তু জানতো এই জায়গায় স্কেলার আইবো বা ইয়া আইবো, এর আগেই ওরা দৌড় দিছে, স্কেলার খাওয়ার আগেই দৌড় দিছে। আর এটা হলো এমন একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করছে, ঠিক আছে, এমন একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করছে যে জায়গায় এনিমি স্কেলার মারবই, কারণ খালি মাঠ আর এনিমি স্কেলার মাইরা এই জায়গায় মারার ট্রাই করবো। ওরা যায় এটা একটা ডজ দিছে, যে ফার্স্ট রাশার যেমন ডজ দেয় ওরা এমন ডজ দিছে। আর অগো স্নাইপার কই এরম পরে দেখাইতাছি ফ্লুক্সোর। এই যে এই স্কেলে মারার আগেই ওরা কভারে গেছে, পারমানেন্ট কভারে গেছে গা, দেখছো। এখন এই জায়গা থেকে কি করব, এখন ওরা তো প্রেশারে আছে, বম ড্যামেজ খাইছে মিল্টার মুল্টার। তো ওরা ডিসিশন নিব, এই যে আবারও বম মারতেছে, ওরা পিসের নিচে নামার ডিসিশন নিব। দেখো ডিসিশন নিছে পিছে নামবো, পিছনে যায় নামছে, নেমে গেছে গা। আর অগো স্নাইপার সবসময় পিছে থাকে, সবসময় লং রেঞ্জে থাকে, হালকা মিড রেঞ্জ বা লং রেঞ্জে থাকে 5, 10, 100 মিটার। প্রতিটা ফাইটেই এটা হচ্ছে স্নাইপারের অ্যাঙ্গেল, এটা হচ্ছে মেন। কারণ দেখবা যে প্রতিটা টিম স্নাইপার অ্যাঙ্গেল কইরেই তারপর একটা টিমে মারে, যেমন ইয়া দেখতে পারো ডিআরইউ, ওরাও এইগুলা ইউজ করে, কারণ প্রত্যেকটা ফাইটে তোমার স্নাইপারের অ্যাঙ্গেল হইতেছে main। প্রত্যেকটা ফাইটে প্রত্যেকটা শর্ট রেঞ্জ মিড রেঞ্জ লং রেঞ্জ স্নাইপারের টাইমিং প্লাস অ্যাঙ্গেল। তো স্নাইপার দেখো কোন জায়গায় আছে, পিছনে আছে অ্যাঙ্গেল ক্রিয়েট কইরা, যদি এই জায়গা থেকে ওরা মারতো তো এই স্নাইপার কভার দিয়ে দিতে পারতো। আর এই জায়গায় দেখো আমি যেটা বলছিলাম, বব স্কেল লেগা ওয়ার্ল্ডের বেস্ট বমার। দেখো এই জায়গায় বক্স এই জায়গায় সবকিছুই করে, সবকিছু করার পর দেখো এই এই জায়গায় আইয়া বক্স একটা প্লেয়ার বম দিয়া ডাউন দিয়া দেয়। দেখো কোন জায়গা থেকে বমটা দিয়া ডাউন দেয়, এই প্লেয়ারটা এই জায়গা থেকে ডাউন দেয়। আর ডাউন দেওয়ার পর ওরা কিন্তু চাইলে কিন্তু এই জায়গায় রাশ করতে পারত, কিন্তু করে নাই। কি কারণে করে নাই, ওরা ভিতর দিয়ে যে রাশ করবে, কারণ ওগো দরকার হইতেছে স্নাইপারের অ্যাঙ্গেলে থেকে রাশ করা বা পুশ করা। স্নাইপারের অ্যাঙ্গেলে থাকতে পারলে, স্নাইপার একটা ড্যামেজ দিতে পারলে, ঠিক আছে। তো যাইয়া 150 ড্যামেজ দিলে ফার্স্ট ক্লাসে যাইয়া মানে দৌড়াই দৌড়াই যে মাইরা দিতে পারবো। তো দেখো এদিকে খালি রাখছে, এবং এই জায়গায় খালি রাখার আরেকটা পিছনে কারণ হইতে পারে যে অগো প্লেয়ার যদি এদিক দিয়ে ঘুরাইয়া মারে, তো ফ্লুক্সুর প্লাস পয়েন্ট, কারণ অগো পিছনে প্লেয়ার এই জায়গা পুরো ফুল অ্যাঙ্গেল ফুল ভিউটা পাইবো, অগো যে পিছনে ওর স্নাইপার প্লেয়ার আছে। তো দেখো এই জায়গায় কি হয়, এই জায়গায় তো ডাউন দিছিল, আবার উড়াই লাইছে, উড়াই লাইবো দেখবা, ওই যে উড়াই লাগছে। তো এই জায়গায় হলো ফ্রিজ বম মারে, আর ওরা দুইজন দুইজন করে থাকে। এই জিনিসটা ওরা কেমনে বুঝে জানি না, এটা বুঝতে পারে। দেখবা এই দেখো ও সামনে যে ওয়াল মাইরা, দেখবা ও সামনে যে ওয়াল মাইরা পুশ করবো না, ওই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় দেখবো, ঠিক আছে। আরেকজন বাম সাইডে আছে দেখবা ফ্লুক্স স্কোয়াডের। তো এই জায়গায় যে ফার্স্ট রাশা তা সোয়া ইউজ করে ওই যে একটা ডাউন দিছে ফ্রিজ বম দিয়ে, ওটার উপরে পুশ করে দেয়, কারণ ওটার উপরে একটা মানে রিভাইভ দেওয়ার লেগে আরেকজন আহে। আর যদি দেখো এই জায়গায় একটা জিনিস বোঝার আছে, থিবা দিয়ে উঠাইলে থিবাটা নষ্ট হয়ে যাবে, আর অরে রিভাইভ দিতে গেলে 3 সেকেন্ড সময় লাগবে, মানে সেকেন্ড বার ডাউন হওয়ার পর। তো এই জায়গায় ওই জিনিসটা ওরা জানে, এবং ওই জিনিসটা ব্যবহার কইরা একজন যাইয়া ওই 1v1 ফাইট নিছে, 1v2 না। কিভাবে ফাইটটা নিছে আমি তোমার দেখাই।
এই দেখো মানে এই জায়গায় মানে ও তো ডাউনই, আরেকটা আসলে রিভাইভ দেওয়ার কারণে ও ঢুকে যায় জোনের ভিতরে যায় ওরে পিড়াই পিড়াই মাইরা দেয়। ঠিক আছে, দেখবো এই যে মাইরা দিব, এই যে মাইরা দিছে, মাইরা দিছে মানে এই জায়গায় ওর ভিউ ভিউ থেকে দেখাই। দেখো একটা প্লেয়ার আরেকটা প্লেয়ারের উপরে কতটা কনফিডেন্স থাকলে এগুলো করতে পারে, এই ভিডিওতে ক্লিয়ার হয়ে যাবে। দেখো ও যাইয়া ও জানে যে ওই জায়গায় যায় পুশ কইরা ওটারে মাইরা দিব, মানে কনফিডেন্স আছে ওর টিমমেটের উপরে। তো ও এই জায়গা থেকে সম্ভবত সেকেন্ড আসার, এই জায়গা থেকে গ্লোয়াল মাইরা মাইরা আগে এবং তাকায় তাকায় দেখে। ঠিক আছে, দেখবা ও সরি এটা। তো ও এই জায়গায় গ্লোয়াল মাইরা মাইরা আইছে এবং লাফাই লাফাই দেখতেছে। যদি ও মানে এই জায়গা থেকে দুইটা প্লেয়ার যদি বাইরে এদিক দিয়ে আইয়া বাইরে ওরে মারতে যাইতো, তো ও কি করতো পিছন থেকে ও ওগুলো যাইতো মানে মারতো, মানে মানে মারতো। তো ওই জায়গায় ওয়েট করে আর ইয়া কি করে ওর কাছে সম্ভবত চাইরের বেশ থাকার কারণে বাইচা জায়গা ওই প্লেয়ার অগোস ইয়া বোমার লঞ্চার মারা দেয় কিন্তু কাম হয় না। ওই যে দেখো এই জায়গা থেকে মানে লঞ্চার মারার পর এই জায়গা থেকে ও ব্যাগে জায়গা চলে জায়গা ওই চুরি একটা ডাউন দিয়ে দিছে আর পিছে গেছে এমন জায়গায় গেছে। ঠিক আছে, যে জায়গায় ও টিমমেটে মানে আর কিউ টিমমেটে ডাইকে নিয়ে এসে ভিতরে ঢুকে গেছে গা এবং ওগো আছে মাইনাস পয়েন্ট। ঠিক আছে, দুইজন প্লেয়ার নাই, তো ও আর স্নাইপার অ্যাঙ্গেলে জায়গা। ঠিক আছে, আর ও পিছে থাকে এমনি কইরা লাস্টে ওই দেখো স্নাইপারের অ্যাঙ্গেল, প্রত্যেকটা ফাইটে স্নাইপারের অ্যাঙ্গেল মেন। যেই টুরি তোমরা স্নাইপারের অ্যাঙ্গেল বুঝবা না ওই টুরি তোমরা আগাইতে পারবা না, কারণ 5 মিটার হোক 10 মিটার হোক বা 50 মিটার হোক স্নাইপারের অ্যাঙ্গেল মেন, আবার টাইমিংও আছে এটার লগে। তো এটা বুঝতে হবে স্নাইপার কোনো সময় মিড রেঞ্জে মানে শর্ট রেঞ্জে খেলে না, স্নাইপার খেলে কিছু সিচুয়েশন আছে। তবে সব সময় ফাইটের ভিতরে স্নাইপারের অ্যাঙ্গেল করে পিছে থাকতে হবে। আর ওই যে তোমাকে বুঝাইছি যে বাম সাইডে ফাইটটা হলে কি হইতো, ওই পাশে তো ওই পাশে ফাইটটা হলে স্নাইপার ওদি যায় ফাইটটা নিলে মানে আর কেউ স্নাইপার ড্যামেজ দিয়ে মাইরা দিতে পারবে। তো এইভাবে একটা স্কোয়াডে প্ল্যানিং কইরা ফুল প্ল্যানিং কইরা মারে লুকছে, এই কারণে ওরা বেস্ট টিম। কারণ কিউ বেস্ট টিম, কিউ কোনো ইয়া না, কিউর এই জায়গায় মাইনাস পয়েন্ট আছে আর ফ্লুক্সের প্লাস পয়েন্ট। আর সবচেয়ে বেশি প্লাস পয়েন্ট হচ্ছে ইনফরমেশন জানা এবং সঠিক সময় পুশ বা রাশ করা। যদি 2 সেকেন্ড আগে বা 2 সেকেন্ড পরে যদি পুশ করো, যদি নাই বুঝো খেলাটা, তো এই হইব না, তো এই কি করবা যে মাইক পেয়ে যাবে এরকম। আর কি এর মতো টাটা।